সন্ধ্যেবেলা দেখো বেরিয়ে পড়েছি আমরা দুজনে। ও যাচ্ছে সামনে, যাচ্ছি হচ্ছে চপ কিনতে, চপের দোকানে। দেখো এখানে ভাত খেতে বসে গেছি আমরা তিনজনে, মামা তো এখনো আসেনি। আর এই হচ্ছে ইলিশ মাছের ফাইনাল লুকটা কুমড়ো দিয়ে। ধরো একটা ফটো তুলে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকাল তো হয়েছে অনেকক্ষণ আগেই। এতক্ষণ ধরে ফোনটা চার্জ ছিল না, একদম চার্জ ছিল না, ওই জন্য চার্জ দিয়ে নিলাম তোমাদের সাথে কথা খাওয়ার জন্য। সকালবেলা চাটা খাওয়া গেছে, ঘুম থেকে যেহেতু দেরি করে উঠেছি। বাড়ি থাকলে না সকাল সকাল উঠি, এখানে আসলে দেরি করেই ঘুম থেকে উঠি। চা ফা খেয়ে এদিকে মামি আর আমি লেগে পড়েছি রান্নার তোড়জোড় করতে, বুঝলো তো। এখন দাদাভাই গেছে বাজারে, মামা বাজারটা করে দিয়ে দেবে ওদেরকে, বাজারে নিয়ে আসবে। বাজারে নিয়ে আসলে তোমাদের সাথে শেয়ার করবো কী কী রান্না হচ্ছে। আগে নিরামিষ পদটা হয়ে যাচ্ছে, বুঝলো তো। আর নিরামিষ পদের মধ্যে থাকছে মুগের ডাল, কুমড়ো দিয়ে মুগের ডাল, আর পটল আলুর তরকারি। এ দেখো পটল আলু কেটে নেওয়া হয়েছে। আর এদিকে হচ্ছে এই যে কাঁঠালের দানা ভাজা। এই হচ্ছে রান্নার পদ। আর কি আসে পরে তোমাদের আমিষের পত্র দেখাবো, এটা আগে রান্না হয়ে যাক। রান্নার যেহেতু একজন পিসি আছেন, উনি করেন, উনি অসুস্থ, খুব অসুস্থ, ওই জন্য উনি আসতে পারবেন না। আমরা মিলেমিশে করে নিচ্ছি রান্নাটা। আমরা এখনো চান হয়নি, একবারে করে কমে চান করবো, তাড়াতাড়ি করে নিই। মামিকে বললাম আমি তুমি চান করতে চলে যাও, আমি এগুলো ফটাফট করে নিতে পারবো। চলো দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে, আর প্লিজ পাশে থেকো। দেখো তোমাদের দাদা ভাই এসে গেছে। আর এখানে পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি। দেখো এখানে হচ্ছে লাস্ট, নিরামিষের মধ্যে লাস্ট পদ হচ্ছে এখানে আমের চাটনি। সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিয়ে কী কী রান্না হয়েছে। আমের চাটনিটা আরেকটু আমি নামিয়ে দেবো, আমের চাটনিটাকে। এখানে দেখো নিরামিষ সব পদে পদে রেখেছি এখানে। এই হচ্ছে পটল আলুর তরকারি। আচ্ছা, এটা হচ্ছে ডাল, ডাল দু ভাণ্ডতে আছে, এখানেও ডাল আছে। আচ্ছা, এটা হচ্ছে আলু ঝিঙে পোস্ত। এইটা হচ্ছে শাক ভাজা। আর এইটা হচ্ছে পেঁপে আলুর তরকারি। আর একটা জিনিস খুঁজে পাচ্ছি না। চাটনি হয়ে গেছে, চাটনি গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি দুটো ভাণ্ডতে ঢেলে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দুটো বাটি বললে মাসির জন্য, ছোটো বাটি ঢালতে বললে, এই যে এতে। আর এই যে এখানে বলবে না, তাহলে একটা বড় একটা পাত্র নিয়ে নিচ্ছে। চলো এবার চাটনিটা ঢেলে নিই। হুম, কোনটা? ওটা থাক থাক, রাখো, পরে আমি দিয়ে নিচ্ছি। দুটো ভাণ্ডতে ঢালা হচ্ছে যাতে খেতে সুবিধা হয়, এই জন্য। নিরামিষ এখানে কিন্তু দিয়ে করো না। দেখো এখানে ইলিশ মাছ ভাজছে, ইলিশ মাছ ভাজা হচ্ছে এখানে। এদিকে বাইরে পড়ছে বৃষ্টি। ইলিশ মাছটা হবে কুমড়ো দিয়ে, এই কুমড়ো দিয়ে কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কা ফেলে দেবো, ব্যাস। একটু হালকা ভেজে নিচ্ছি ইলিশ মাছটা, কাঁচা করবো না।
ঠিক আছে। যাতে একটুখানি তেল আছে মাথা ভেজে ওই তেলের মধ্যে তেলটা ভাজবো। মাথা একটু ভালো করেই ভাজতে হবে। জলগুলো খাচ্ছে। দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাছের তেলটা, তেলটা অল্প একটুখানি আছে। না লঙ্কা ফাটবে, ভেঙে দেবে। হ্যাঁ ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। দেখো তেল তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে কালো জিরের ফোড়ন দিয়েছি, একটু হলুদ দেবো তেলের মধ্যে, জল দেবো তো, কাঁচা লঙ্কা দিয়ে জল দেবো। কাঁচা লঙ্কাগুলো ফেটিয়ে ফেটিয়ে দিয়ে দেবো। লঙ্কা ভীষণ ঝাল, বুঝে দিতে হবে। আর দেবো লঙ্কা হোক, ঝাল হলে খাওয়া যাবে না। কুমড়ো তো ভাজাই ছিল আগে থাকতে, আমি জল দিয়ে দেবো। চান টান করে চলে এসেছি তো অনেকক্ষণ হলো, এবার খাওয়া দাওয়ার পালা। চলো এখানে ভাত বেড়ে নেওয়া হয়েছে। মাসিকে দিয়েছো ওই কাঁঠালের বিচি ভাজা? তুই একটু ভাগ, পেঁপের তরকারি আমি একটু খাই। আমি খাবো না পেঁপের তরকারি। চলো খাওয়া দাওয়া করে নিই। হুম, দেখো এখানে ভাত খেতে বসে গেছি আমরা তিনজনে, মামা তো এখনো আসেনি। আর এই হচ্ছে ইলিশ মাছের ফাইনাল লুকটা কুমড়ো দিয়ে। ভালো লাগে তেলটা খেতে। এটা কি শাক গো? সন্ধ্যেবেলা দেখো বেরিয়ে পড়েছি আমরা দুজনে, ও যাচ্ছে সামনে, যাচ্ছে হচ্ছে চপ কিনতে, চপের দোকানে। চলো একটু দাঁড়াও, ওটা আস্তে আস্তে হাঁটো। তাড়াহুড়ো করে চলে যাচ্ছে দেখো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। আসলে দুপুরবেলা একটু পেটে ভাত পড়লে না মনে হয় একটু শুয়ে পড়ি। এই চপের দোকানটা থেকে চপ কিনবো। চলো গরম গরম
আইটেম কি আছে? লোটে মাছের চপ আছে আর চিকেন চপ আছে, লোটে মাছ আছে। লোটে মাছ দরকার নেই, আলুর চপ আছে, মোচা আছে, না মোটা আমার চপ হবে তুলে আলু চপ আর বেগুনি। চপ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, গরম গরম ভাত হবে তারপর নেবো চপ। চলো, তারপরে আমাকে রেডি হতে হবে, রেডি হয়ে লাইভে আসছি। আমার এখানে জানি না লাইভ কতখানি করতে পারবো, কেন আমার ওয়াইফাই নেই ওই জন্য। তো চলো, আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিচ্ছি যে আমি লাইভে কখনো আসবো। আসলে 4টে থেকে লাইভে অনেকেই থাকতে পারছো না, ওই জন্য আমি 8টার সময় লাইভেই আসছি। তো চলো, তোমরা 8টার সময় লাইভটাই এনজয় করো, দেখতে থাকো, ঠিক আছে? দোকান থেকে চলে আসলাম, চলে এসেছি, নিয়ে এসেছি। চলো কি দেখাচ্ছি। সন্ধ্যাবেলা টিফিনটা করে নেবো। চা হচ্ছে, চা মনে হয়েও গেছে আমি। তো চলো কি দেখাচ্ছি, ব্যাগ ক্যামেরা করে কি নিয়ে এসেছি। দেখো এখানে গরম গরম আলুর চপ ওই দোকানটা থেকে ভাজা হলো, আর নিয়ে এসেছি হচ্ছে মুড়ি। মুড়ি আগেই কেনা হয়েছিল, এখন চা আসবে, চা দিয়ে আমরা খাবো। ড্রয়িং করেছো কি তখন? বলো বলো, ওই ঘরের মধ্যে কি হয়েছে? আমরা খাওয়া দাওয়া করছি এখন, মুড়ি, চপ, চা, বলো সন্ধ্যেবেলার টিফিন এটা। বলুদা ছিল ফোনে কথা বলছে। এদিকে গরম গরম চপ আর মামি নিয়ে এসছে দুধ চা, ভালো করে গরম মানে ঘন করে দুধ চা নিয়ে এসছে, আর সাথে রয়েছে মুড়ি ভাজা। জানো তো, মুড়িটাকে ভেজেছে কড়াই কালো জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে, দারুণ লাগে খেতে এই গরম গরম মুড়ি ভাজাটা। আমরা তো জমিয়ে সন্ধ্যের টিফিনটা করছি, দারুণ লাগছে। ভালো চপটা খেতে। আর আমার কর্তামশাই তো প্রথম থেকেই বললো আমি একটুখানি খাবো, তুমি খুব ভালো লাগছে বললে এরকমই। ও আর আমার বাবা হচ্ছে একদম, আর আমার মামা শ্বশুর মুখে যদি কোনো জিনিস ভালো লাগে তো আর বলতে হবে না, আর খাওয়ার আগেই বলবে আমি কম খাবো একটু খাবো, তারপর মুখে ভালো লাগলে তোমাকে বলতে হবে না। করেছিল মানে গরম গরম চপ তো দারুণ লাগছিল খেতে, আর মুড়িটা ভাজাটা খুব ভালো হয়েছিল। আমি তো খেয়ে নিয়েছি, মামিও খেয়েছি, লাস্টে চাটা খেয়েছি, মন ভরে গেছে। অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম। এখন রাত্রির কটা বাজে জানো? 10:30 মনে হয়। কটা বাজে তো? ও বাবা, 11টা বাজে 10 মিনিট বাকি। 11টা বাজে 10 মিনিট বাকি। দাদাভাই তো এসেই টান হয়ে গেছে, শুয়ে পড়েছে। বেরিয়েছিল একটুখানি, এসে শুয়ে পড়েছে। তো চলো আমরা এবার রাতের ডিনারটা সারবো। ডিনার তো রাতেই হয়, সেরে নেবো, সেরে নিয়ে শোবো। কালকে ওরা ভোরবেলা উঠবে, ও মামিকে নিয়ে একটা জায়গায় যাবে ভোরবেলাতে, সেই জন্য তাড়াতাড়ি উঠবে। আমি যাব না, ও যাবে, ওই জন্য তাড়াতাড়ি উঠবে ভোরবেলা, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুতে হবে। ভোরে তো ওঠার জন্য বাবা উঠতেই চায় না, ডেকে ডেকে তুলতে হয়। আমি 5:30টায় অ্যালার্ম দিয়েছি, বুঝলে? আমি বললো 5:30টায়। তুমি কি আবার রাত্রিবেলার খাবার নিয়ে বসে গেছি, 11টা তো বাজেই। লঙ্কা, আমার পাশে তোমার দাদাভাইও আছে, এই দেখো দুজনে খাচ্ছি। হচ্ছে ভাত। রাতে ভাতটা যদিও আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু কোনো জায়গায় গেলে আমি সব কিছু মানিয়ে নিতে পারি। সে ভাতই হোক বা রুটি হোক, আমার পেট ভরা নেই কথা। নিজের ঘরে যাই করি না কেন, কিন্তু কোথাও গেলে আমি সব কিছুই মানিয়ে নিই। তবে হ্যাঁ, যেগুলো আমি খাই না, খাওয়া বারণ আছে হয়তো, রেস্ট্রিকশান, সেগুলো আমি একটু এড়িয়ে চলি। কিন্তু খুব সবার রিকোয়েস্ট রাখতে আমি হয়তো একটা জিনিস খাচ্ছি। তো চলো খাওয়াটা করে নিই। আর কদিন তাড়াতাড়ি ভালোভাবে খেয়েছি, ভালো করে ঘুমিয়েছি। এখানে গেলে তো আমাকে বলতে হয় না, খুব ভালোভাবে থাকি আর নিজের মতন করেই থাকি আমি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, খেয়ে দিয়ে নিই, তারপরে আসছি ভিডিওটা শেষ করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো খেয়ে দিয়ে নিই, মন দিয়ে খাচ্ছি।
খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। রাত্রিবেলা ভাত খাই না তো, ওই জন্য বেশি খেতে পারলাম না, একটুখানি ভাত আবার ওকে তুলে দিলাম। খেতে পারি না ভাত রাত্রিবেলা, রাত্রিবেলা তো রুটিই খাই, আর রুটি খেয়ে খেয়েই আমাদের অভ্যাস। তো চলো, এখন আর ভিডিওটা বড় করছি না, বিছনা করবো, রেডি করবো, ঝাড়পোছ উঠবো, এসিটা অন করব, করে ঘুম। কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, 5:30টার আগে উঠতে হবে, কারণ ওরা বেরোবে একটু কাজে দরকারে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই ছাড়ছি। দেখা হচ্ছে এটা নেক্সট কালকের ভিডিওতে। কালকে একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে। তো চলো দেখা যাক। টাটা টাটা, গুড নাইট। সবাই তোমরা ভালো থাকো, আর সবাই আমার ভিডিও দেখো, আর সবাই আমার লাইভ দেখো, ঠিক আছে? তো চলো, আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো।